হজরত লোকমান হাকিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। লোকমান হাকিমের নাম শোনে নাই এমন মানুষ খুব কমই আছে। জ্ঞান ও প্রজ্ঞতায় তাকে চিরস্মরণীয় করে রেখেছে। অনন্তকাল জ্ঞান পিপাসুরা তার জ্ঞান দিয়ে তৃষ্ণা নিবারণ করবেন। তাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন এবং পবিত্র কোরআনে মানুষের নসিহ হিসেবে তার কথাগুলো বর্ণনা করেছেন। তার নামে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে। নিজের ছেলেকে দেওয়া তার উপদেশগুলো বিশ্বখ্যাত। আফ্রিকারই একটি অঞ্চল হচ্ছে হাবশা, যার বর্তমান অঞ্চল হল ইথিওপিয়া এবং সুদানের কিছু অংশ। ইসলামের প্রথম হিজরত স্থল। সেখানকার বাদশাহ নাজাশির ইসলাম গ্রহণ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর জন্মস্থান হওয়ার কারণে অঞ্চলটি মুসলমানদের কাছে বেশ পরিচিত। আমাদের আলোচিত ব্যক্তি হজরত লোকমান হাকিম আলাইহিসসালাতু-ওয়াসসালামও ছিলেন সেই হাবশার বাসিন্দা। হাবশিরা কালো ও মোটা ঠোঁট বিশিষ্ট হয়ে থাকে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু লোকমান হাকিমের দৈহিক বর্ণনা দিতে গিয়ে বললেন, তিনি বেঁটে এবং চেপ্টা নাক বিশিষ্ট ব্যক্তি। তা সত্ত্বেও আজও লোকমান হাকিমের সুনাম ও নসিহতপূর্ণ কথা পুরো বিশ্বে পরিচিত। এর মাধ্যমে বোঝা যায় জ্ঞান ও বুদ্ধি কোনো কিছু নির্দিষ্ট ভূখণ্ড, বংশ বা সম্পদ দিয়ে অর্জনের বিষয় নয়। দুনিয়ার যে কোনো অঞ্চলে, বংশ বা জাতে জ্ঞানী ব্যক্তি জন্ম নিতে পারেন। হজরত লোকমান আলাইহিসসালাতু-ওয়াসসালাম সকলের কাছে হাকিম হিসেবে পরিচিত ছিলেন। হাকিম মানে হচ্ছে যার মুখ থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হয়। লোকমান হাকিমের কথা ছিল অর্থবহ। মানুষের মাঝে তার কথার প্রভাব ছিল ব্যাপক। এখনও তার কথাকে বাণী হিসেবে লিখে রাখা হয়। হজরত লোকমান আলাইহিসসালাতু-ওয়াসসালাম পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। সামান্য আয়ের মানুষ হলেও তিনি কখনো অর্থের জন্য অনৈতিক কাজে জড়াননি। সৎভাবে উপার্জিত অর্থ দিয়ে তিনি জীবন চলতেন। ওহাব ইবনে মুহাব্বিব রাদিয়াল্লাহু আনহু-এর মতে লোকমান আলাইহিসসালাতু-ওয়াসসালাম আইয়ুব আলাইহিসসালাতু-ওয়াসসালামের ভাগ্নে ছিলেন। তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন। ইমাম বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি অন্য মতানুসারে তিনি দাউদ আলাইহিসসালাতু-ওয়াসসালামের সময়ে জীবিত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর বর্ণনায় আছে লোকমান আলাইহিসসালাতু-ওয়াসসালাম একজন অবিস্মরণীয় কৃতদাস। লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানৈক্য রয়েছে। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা উদ্ভূত করে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি নবী ছিলেন না, বরং আল্লাহ তাআলার একজন সৎ বান্দা ছিলেন। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ কথা সর্বসম্মত। হজরত সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে উদ্ভূত করে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা লোকমান আলাইহিসসালাতু-ওয়াসসালামকে নবুয়ত ও হিকমতের মধ্যে একটি গ্রন্থের অবকাশ দেন। তখন তিনি হিকমত প্রজ্ঞা গ্রহণ করেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর আমি তো লোকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, এবং যে অকৃতজ্ঞ হয় তার জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। কেউ একজন তাকে নবুয়ত গ্রহণ না করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি আমাকে নবুয়ত দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতো তাহলে আমি তা গ্রহণ করলে আল্লাহর সাহায্য পেয়ে তাতে সফল হতাম, কিন্তু তা চূড়ান্ত না করে ঐচ্ছিক রাখা হয়েছে। এ দায়িত্ব পালনের ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম, তাই আমি হিকমতে অগ্রাধিকার দিয়ে তা গ্রহণ করেছি। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোকমান হাকিম বলেছেন যে যে গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এত উপরে উঠিয়েছেন, কোনো ব্যক্তি যদি সেগুলো অর্জন করতে পারে তাহলে সেও আমার মতো মর্যাদাবান আসনে সম্মানিত হতে পারবে। সেই গুণগুলো হলো নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা, জবানকে বন্ধ রাখা তথা চুপ থাকা, হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকা, লজ্জায় স্থানে হেফাজত করা, সত্য কথা বলা, অঙ্গীকার পূর্ণ করা,
মেহমানদের সম্মান এবং ইজ্জত করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, অনর্থক কথা বা কাজ পরিহার করা। এক বর্ণনায় পাওয়া যায়, লোকমান হাকিমকে এক লোক এসে বলল, তুমি ওই ব্যক্তি না যে আমার সঙ্গে মাঠে ছাগল চড়িয়েছ? আচ্ছা তুমি বলো তো, তুমি এত বড় হলে কিভাবে? লোকজন দূর দূরান্ত থেকে তোমার কথা শোনার জন্য আসে এবং তোমার এত বড় বড় মজলিস বসে। উত্তরে লোকমান হাকিম তিনি দুটি গুণের কথা বললেন। দুটি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন। প্রথমে তিনি বলেছেন সদা সত্য কথা বলা। দ্বিতীয়ত তিনি বলেছেন অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন তিনি ছিলেন নীরবতা অবলম্বনকারী, সর্বদা চিন্তায় নিমগ্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি। তিনি দিনে কখনো ঘুমাতেন না। কেউ তাকে থুতু ফেলা, নাক পরিষ্কার ইত্যাদি মানবীয় কাজ করতে দেখেননি। অর্থাৎ এগুলো তিনি নীরবে সেরে ফেলতেন।